নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না? নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রস্রাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল? নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন? টিপ পরার শরীর বিধান কি? স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? তাবিজ ব্যবহার করা যাবে কিনা? জর্দা খাওয়া কি হারাম? প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? অনেক সমস্যা ফেস করছি। আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন, প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিদা, প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব, আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন, টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন। শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে। শাহিদ আলম, আপনি জানতে চেয়েছেন জর্দা খাওয়া কি হারাম? দেখুন, জর্দা এমন খাবার যে খাবারে আসলে কোনো উপকারিতা নেই। পান, সুপারি, জর্দায় সবগুলোর কথা এক কথা বলতে পারি। আর খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে বলেছেন যে এটি আমাদের শরীরে শক্তি যোগায়, উপকার হয়, আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার না, অনুপকারী খাবার। এটা হলো মূল বিষয়। দ্বিতীয়ত হলো জর্দা তামাক খাওয়া হয়। তামাক এটা মাদকদ্রব্য, অতএব এটা খাওয়া উচিত নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর, এমন না যে ধীরে ধীরে ক্ষতি করে, বরং প্রত্যক্ষ ক্ষতিকর। আর সেই সাথে এটা তামাক ও বটে, যার কারণে এটা খাওয়া জায়েজ নয় আমরা মনে করি। যদিও অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ হওয়ার সপক্ষে অনেক একাডেমিক দলিল পেশ করেছেন। সেটা নিয়ে আবার ট্রল করা এবং মানে তাদের নিয়ে বাজে মন্তব্য করা, আল্লাহ মাফ করুক, সেটা কোনো ইমানদারের কাজ না। কিন্তু এই কাজগুলো অনেকে করছেন অহরহ। কোনো আলেম যদি কোনো বিষয়ে তার গবেষণা পেশ করেন, কারণ হাদিসের আলোকে তার বুঝ পেশ করেন, সেটাকে শ্রদ্ধা করা উচিত, আপনি গ্রহণ না করলেও। অশ্রদ্ধা করা, অসম্মান করা, সে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। পেশাব করার পর ওযু করা আবশ্যক কিনা? ভাই এমডি সাকিব ইসলাম জানতে চেয়েছেন। না, পেশাব করলেই যে আপনার ওযু করতে হবে এমন কোনো কথা নেই, বরং পেশাব করার পর ওযু করে ওযু অবস্থা থাকতে পারলে ভালো। যদি না পারেন তাহলে নামাজের জন্য কোরআন স্পর্শ করার আগে আপনি ওযু করলেই চলবে। ইসমাইল হাসান, আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা? ভাই ইসমাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেননি। কোনো সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। এখানে তামিমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন। অতএব এগুলো করা উচিত নয়। তবে কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লিখে সেটা ঝুলানো হয় শরীরে, সেটাকে অনেক ইমামগণ জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া, এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝোলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয়। স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? ভাই মুজাহিদ খান জানতে চেয়েছেন। স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জামাতের সাথে পড়তে পারেন, স্বামী সামনে থাকেন, স্ত্রী পিছনে থাকেন। তবে তাহাজ্জুদ নামাজ সাধারণ অবস্থাতে রমজানের বাইরে যার যার মতো করে পড়াই হলো উত্তম এবং উচিত সুন্নাহ। টিপ পরার শরীর বিধান কি? সালিম ইবনু সাখওয়াত, আপনি জানতে চেয়েছেন। ভাই সালিম ইবনু সাখওয়াত, টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয়। প্রথমত, হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয়। আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন, এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয়, সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন,
নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তা করতে পারেন, কিন্তু ফাসেকদের নিদর্শন, অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত। আর টিপ পরে বাহিরে যাওয়া বেপর্দাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে যায় না, সম্পূর্ণ হারাম। অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এমডি আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন? নেককার বিবি বা স্ত্রী পাওয়ার জন্য আগে নিজে নেককার হতে হবে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের যে দোয়া আছে সেটা পাঠ করতে হবে বেশি বেশি করে। সেই সাথে নেক সঙ্গীদের সাথে আপনার ওঠা বসা করতে হবে, নেক পরিবেশের সাথে থাকতে হবে। ভালো সোসাইটির সাথে থাকলে ভালো সোসাইটির সন্ধান পাবেন এবং ভালো দিন প্র্যাকটিস করেন এরকম মেয়েদের খোঁজখবর নিয়ে বের করতে হবে। আল্লাহর কাছে দোয়াও অব্যাহত রাখতে হবে। সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? ভাই সাইম, দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে। যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে, তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিজদা দিলেই হয়ে যাবে। আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে, যদিও তার মান কমে যাবে। এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন, কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন, মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই। তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে, অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে। তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে। যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে, বোরকাই হতে এমন কোনো কথা নাই। জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে। মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন, নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু। এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই। সেটা নামাজের বাইরে সর্বাবস্থায়। হাবিবা ফারহানা জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় শিশু জায়নামাজে প্রসাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? যদি জায়নামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন। জায়নামাজের পর নামাজ পড়া তো আর আবশ্যক না, ফ্লোরে পড়বেন। ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধ্রুব তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা, উত্তর হলো না। আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই। বাসাবাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, আজান আওয়াজ শুনছে, ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে নেওয়া উচিত, আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও। আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।